হাকিম হুজুর ওমর জিনের নতুন ঘটনা। ঘটনার নাম গোস্থানের রহস্য। বলছেন হাকিম হুজুর, শোনো দাদু ভাই, ওমর আমার সাথে থাকতে শুরু করার পর থেকে আমার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছিল। ওমরের মতো এত শক্তিশালী একটা জিন যখন ছায়ার মতো পাশে থাকে, তখন দুনিয়ার কোনো কারো জাদুর তাঞ্জি শয়তান জিন সহজে আমার ক্ষতি করতে সাহস পেত না। কিন্তু শয়তানের অনুসারীরা তো আর বসে থাকে না। তারা নতুন নতুন রূপ ধরে মানুষের ঈমান নষ্ট করার জন্য বা ক্ষতি করার চেষ্টা করে, এখন লেগেই থাকে। আজকে যে ঘটনা তোকে বলবো না, সেটা করেছিল শফিককে শেষ করার প্রায় বছরখানেক পরের ঘটনা। সেদিন ছিল বৃহস্পতিবার। আসরের নামাজ পড়ে আমি আমার হজরখানায় বসে তসবিহ পড়ছিলাম। আমার পেছনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি আর বাঁধায় গোল টুপি। এমন সময় দেখলাম হজরখানার দরজাটা একটা বদ্ধ বয়স্ক লোক এসে দাঁড়ালো সেখানে। দোক্তার পরনে একটা পুরনো চেক লুঙ্গি আর গায়ের সাদা পুতুয়া। লোকটার চেহারা দেখে মনে হচ্ছিল যেন গত কয়েকদিন ধরে ঠিকঠাক মতো ঘুমায়নি। চোখের নিচে রীতিমতো কালি জমে গেছে, আর সারা শরীরে অদ্ভুত এক কাপড়। স্পষ্ট দেখছিলাম সে থরথর করে কাঁদছে। আমি লোকটাকে ডেকে বললাম, আসসালামু আলাইকুম ভাই, ভেতরে আসুন। আপনাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন? লোকটার ভেতরের এসে রীতিমতো আমার কাছে ঠুকরে টুকরে কেঁদে উঠল, আর তারপর তার পরনে ভুতু আর কোনাদেখের মধু চোখ মুছতে মুছতে বলল, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার নাম সোলাইমান। আমি আসছি অনেক দূরের কাঞ্চনপুর গ্রাম থেকে। আপনার নামটা শুনে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি হুজুর। আমাদের গ্রামটাকে বাঁচান হুজুর, না হলে আমাদের গ্রামে আর আরেকজন পুরুষ মানুষও জ্যান্ত থাকবে না, কোনোভাবেই থাকবে না। লোকটার কথা শুনে আমি একটু অবাক হলাম। আমরা শান্ত হন সোলাইমান ভাই, আগে একটু পানি খান, তারপর বিস্তারিত করে বলুন জামে কি হয়েছে। আর শুধু পুরুষ মানুষের কথা কেন বলছেন বলুন তো সোলাইমান ভাই? ঢোক ধক করে রতমতো পানি গিরে ফেলল, তারপর বলা শুরু করলেন, হুজুর, আমাদের গ্রামের শেষ মাথায় একটা পুরনো বড় কবরস্থান আছে, অনেক পুরনো। সেটা গোরস্থানটা এতটাই পুরনো যে গ্রামের মুরব্বীরা বলতে পারে না ওইটার বয়স কত। গত 1 মাস ধরে ওই গোরস্থানের পাশ দিয়ে রাতে বা ভোরের বেলা কোনো পুরুষ মানুষ হেঁটে যায়, তবে তার আর রক্ষা নেই। বিশেষ করে যাতে যারা যারা ভরিদা পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে মসজিদে যায়, তাদের উপর আক্রমণটা বেশি হচ্ছে। গত 1 সপ্তাহে আমাদের গ্রামের 3 জন যুবক মারা গেছে হুজুর। আমি ভ্রুচোকে বললাম, মারা গেছে মানে কিভাবে মারা গেছে? সোভাই রীতিমতো কাঁপতে কাঁপতে বললেন, তাদের লাশ পাওয়া গেছে ওই কস্থানের ঠিক মাঝখানে একটা বিশাল পুরনো পটগাছের নিচে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন হুজুর? লাশগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই, কিন্তু তাদের প্রত্যেকের পরেই পাঞ্জাবি আর টুপি রক্তে মাখামাখি, আর তাদের চোখগুলো ঠিক বাইরে থেকে বেরিয়ে আসছে, যেন মৃত্যুর আগে তারা খুব ভয়ঙ্কর কোনো কিছু দেখেছিল। গ্রামের সাধারণ কবিরাজের ভয়ে ওই কলস্থানের দিকে কেউ পাড়াচ্ছে না। একজন কবিরাজ গিয়েছিল, পরের দিন সকালে তাকে পাগল অবস্থায় গ্রাস্তার মতো ঘুরতে দেখা গেছে। শুধু পুরপির করে বলছিল রক্তকে পিশাচ ও কাউকে ছাড়বে না। সুয়ান ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম ব্যাপারটা কোনো সাধারণ জিনভূতের আজ নয়, অনেক পুরনো কোনো শক্তিশালী শয়তান শক্তির কাজ করছে তার। আর আমি সোলেমান ভাইকে বললাম, আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখব। আমি আজ রাতে এশার নামাজ পড়ে আপনার সাথে কাঞ্চনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হব। কেমন সোলেমান ভাই? একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আমার কাছ থেকে বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি আমার হুজুরখানার সেই দয়াসটা বন্ধ করে আমার বন্ধু বেলালকে ডাকলাম। বেলাল তো আমার সেই পুরনো বন্ধু ডাকার সাথে সাথে বেলাল এসে হাজির হল। সে বলে উঠল, আসসালামু আলাইকুম হুজুর। স্মরণ করেছেন বেলাল? রীতিমতো বাধা নিচু করে বলল। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম বেলাল। কাঞ্চনপুর গ্রামের ওই গড়স্থানের ব্যাপারটা তোমরা কিছু জানো নাকি?
ওখানে তো কিসের নাকি হইতেছে? বেলাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, কাঞ্চনপুর গ্রামের ওই কবরস্থানটার কথা আমি বার করে জানি। ওখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর তান্ত্রিককে কবর দেয়া হয়েছিল। তস বেঁচে থাকতে মানুষের রক্ত দিয়ে কালো জাদু করত, কিন্তু তার মৃত্যুর পর ওই জায়গাটা এতদিন শান্তই ছিল। হঠাৎ করে কে বা কারা সেখানে গিয়ে শয়তানের মঞ্চ পড়ে ওই তান্ত্রিকের অসম আত্মাকে আবারও পোষা কোনো প্রাচীন পিশাচকে জাগিয়ে তুলেছে। পিশাচটা প্রচণ্ড রাগান্বিত, আর সে বিশেষ করে পরহেজগার পুরুষ মানুষদের উপরে আক্রোশ মেটাচ্ছে। আমি বুঝতে পারলাম বিপদ কতটা গভীর হয়ে গেছে। আমি বেলালকে বললাম, ঠিক আছে, তোমরা প্রস্তুত থেকো, আজ রাতে আমরা কাঞ্চনপুর যাব। আর হ্যাঁ, ওর খবর। বেলাল একটু এসে বলল, ওমর তো আপনার আশেপাশেই আছে হুজুর। আপনি তো জানেন ওমর সাধারণ কাজে ডাকাটা তার ঠিক হবে না। যদি আমরা পরিস্থিতি সামলাতে না পারি তখন ওমরকে ডাকা যাবে। আমি বিলালের কথায় সায় দিলাম। এশার নামাজ শেষ করে আমি আমার সাদা পাঞ্জাবি আর পায়জামাটা পরে, মাথায় টুপি আর কাঁধে একটা চাদর জড়িয়ে সোলাইমান ভাইয়ের সাথে কাঞ্চনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যখন কাঞ্চনপুর গ্রামে গিয়ে পৌঁছলাম না, রাত তখন বানটা পড়ো। গ্রামটা যেন একটা মৃত্যুপিতে পরিণত হয়েছে। কোন বাড়িতে কোন আলো জ্বলছে না, এমনকি কোন কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। ঝড় দিকে একেবারে থমথমে নীরবতা। সুলেমান ভাই আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি সুলাম ভাইকে বললাম, আপনি বাড়িতে থাকুন, আমি একাই গরুস্থানটার দিকে যাচ্ছি। কেমন? আর হ্যাঁ, আমি না পিনা ফেরা পর্যন্ত ঘরের বাইরে যাবেন না, কিন্তু কোনভাবে না, আর দরজা খুলবেন না। সুমন ভাইয়ের মতো ভয়ে ভয়ে রাজ হলেন। আমি একাই সেরাতে গোরস্থানের দিকে পা বাড়ালাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি। চারপাশে ঘন বাঁশ বাগান। রাতের বাতাসটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। গোরস্থানের কাছাকাছি আসতে আমার ডাকে একটা বিশ্রী পচা গন্ধ এসে লাগল। বড় হলো যেন অনেকগুলো বড়া লাশ একসাথে সাথে পচে আছে। আমি মনে মনে হয় তাহলে কুরসি পড়তে পড়তে গোরস্থানের সীমানায় পা রাখলাম। গোরস্থানটা সত্যি অনেক বিশাল এবং বেশ ভয়ঙ্কর। আমি অন্ধকারে দেখলাম গোরস্থানের বাঁশে এসে বিশাল বটগাছটা ডালপালা মেরে দাঁড়িয়ে আছে, যেন একটা বিশাল দানব হাত বাড়িয়ে আমাকে ধরার জন্য চেষ্টা করছে। আমি আস্তে আস্তে বটগাছের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনের শুকন পাতার উপরে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। মচমচ করে শব্দ হচ্ছে। আমি সাথে সাথে রীতিমতো ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম। বুঝতে এবার আমার কানে খুব কাছাকাছি এসে ফিস করে বলল, আগে তুই এসেছিস, তোরই তো অপেক্ষায় ছিলাম। স্বরটা এতটাই বিকৃত আর ভয়ঙ্কর যে সাধারণ মানুষ হলো ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমি ভয় না পেয়ে জোরে জোরে বলে উঠলাম, কে? তুই সামনে আয়। পেছন থেকে কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, ভয় পাস নাকি? আমার কথা শেষ হতো না। ওদের গোস্থানের চারপাশ থেকে দমকা বাতাস বয়ে গেল, আর সেই বটগাছের উপর থেকে ধূপ করে ভারী কিছু একটা নিচে পড়ল। অন্ধকারে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা বিশাল আকৃতি অবয় আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। অবতার পরনে মানুষের মতো ছেঁড়া একটা কালো কাপড়ও আছে, কিন্তু তার চেহারাটা মানুষের মতো নয়। বুকটা অস্বাভাবিক চড়া আর চোখ দুটো জ্বলন্ত, একদম যারা আগুনের মতো ধক ধক করে চলছে। অবটা আমার দিকে তাকিয়ে বিকট শব্দটা হাসি দিল, আর সেই শব্দে গরস্থানের চারপাশের গাছপালা যেন কেঁপে কেঁপে উঠল। সে বলে উঠল, পাবি কেন? তুই কি করবি? তুই তো এখান থেকে জ্যান্ত ফিরে যাবি না। তোর সাদা পাঞ্জাবি আর টুপি আজ তোর রক্তে ভিজে লাল হয়ে যাবে। তোর মতো মানুষের রক্ত খেতে খুব ভালো লাগে রে আমার।
আমি বুঝতে পারলাম এইগুলো সাধারণ পিশাচ নয়। আমি সাথে সাথে আমার হাতে ফু দিয়ে সূরা পরে পিশাচটার দিকে রীতিমতো ইশারা করলাম। কিন্তু অবাক করার বিষয় হল, আমার মন্ত্রের কোনো প্রভাবে ওর উপর পড়ল না। সে এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো। তার বিশাল থামা দিয়ে আমার গলা চেপে ধরল। তার হাতের দড়ি রীতিমতো ছুরির মতো লাগল, আর আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে বিড়াল আর আমরা অন্য দুজন বন্ধু সেখানে হাজির হলাম। বেলাল তার তালোয়ার বের করে পিশাচের হাতে একটা কূপ বসিয়ে দিলেন। পিশাচটা বিকট এক চিৎকার দিয়ে আমাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে গেল। বেলাল আমার সামনে দাঁড়িয়ে বলল, চোর, আপনি ঠিক আছেন তো? আমি তখন কাস্তে কাস্তে বললাম, হ্যাঁ বেলাল, আমি ঠিক আছি। এদের পিশাচরা তো সাধারণ কোনো বংশে তো বশ মানছে না। ততক্ষণে পিশাচটা তার কাটা হাতের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। আর তার কাটা জায়গায় কোনো রক্ত বেরছে না, বরং কালো কালো ধোঁয়া বেরছিল। আর সে হুঙ্কার দিয়ে বেলালের দিকে তেল। শুরু হলো বেলাল এবং সে পিশাচের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই। পিশাচের গায়ে অশোভাংচর। সে বেলালের তার রীতিমতো আঘাত অনায়াসে রুখে দিল। এক পর্যায়ে পিশাচ তার বুকের দিকে মুখ থেকে মতো আগুনের গোলার মধ্যে কিছু একটা ছুঁড়ে মারল বেলালের দিকে। বেলাল কোনো মতে সরে গেলেও আমার অন্য একজন বন্ধু জিনের গায়ে রীতিমতো সেটা লেগে গেল। সাথে সাথে আমার সেই বন্ধু জিন যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি বুঝতে পারলাম, এখন আর এ সাধারণ শক্তিতে কাজ হবে না। এই অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে। আমাকে ডাকতে হবে এমন কাউকে যার আগম পুরো গোরস্থানের অপবিত্রতা বহরতের মধ্যে ভস হয়ে যাবে। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আমার চোখ বন্ধ করে আমার বাবার শেখানো সেই বিশেষ সূরাটা পড়তে শুরু করলাম, যে সূরা পড়লে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন কেউ ওমর ছুটে আসবে। আমরা সূরা পড়া শুরু করতেই সেই গোরস্থানের বাতাস যেন হঠাৎ করে থেমে গেল। চারপাশে সেই পচা 2 ঘন্টা ডিমিশে দূর হয়ে একটা অদ্ভুত স্তব্ধতা রীতিমতো নেমে এলো। পিশাচটা হঠাৎ করে লড়াই থামিয়ে আকাশের দিকে তাকালো, যেন সে বুঝতে পারছে খুব ভয়ঙ্কর কিছু একটা এই মুহূর্তে এখানে উপস্থিত হতে আছে। আমি অনুভব করলাম গুরুস্থানের সেই থমথমে পচা দুর্গন্ধটা ধীরে ধীরে উদাও যাচ্ছে। তার বদলে চারপাশটা পবিত্র হয়ে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত সুবাস। আর এই সুবাস দুনিয়ার কোনো সাধারণ আতর বা ফুলের নয়। এই ঘ্রাণ এতটাই পবিত্র আর বাতাল করা যে নিমিষে আমার শরীরের সমস্ত ক্লান্তি আর ভয় দূর হয়ে গেল। আমার মনে হলো আমি যেন বেহেশতের কোনো এক বাগানের পাশে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে যে দৃশ্যটা দেখলাম তা আমার সারা জীবনের জন্য চোখের পাতার রতিমতো গেঁথে গেল। গোরস্থানের ঠিক মাঝখানে সেই পিশাচটা যেখানে দাঁড়িয়ে অট্টহাসি হাসছিল, তার ঠিক কিছুটা দূরে আকাশ থেকে এক উজ্জ্বল আলো করে সে সোজা মাটিতে এসে পড়েছে। আর সেই আলোর ছটায় রীতিমতো রাতের ঘন অন্ধকার মুহূর্তের মধ্যেই দিনের আলোর মতো ফর্সা হয়ে গেল। আলোটা এতটাই তীক্ষ্ণ ছিল যে পিশাচটা তার 2 হাত দিয়ে নিজের চোখ ঢেকে নিত, বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আর সেই আর্তনাদ গোরস্থানের সীমানা ছড়িয়ে পুরো কাঞ্চনপুর গ্রামের প্রতিধ্বনিত হতে লাগল। আস্তে আস্তে সে আলোর শিটা কমতে শুরু করল, আর সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো এক বিশাল সুধাম দেহিতে। সে আর কেউ নয়, সে আমার চরম শক্তিশালী বন্ধু ওমরজন। ওমরের পরনশী সাদা আলখাল্লা, তার চোখ দুটো এতটাই সুন্দর যে মায়াবী যেদিকে তাকালে চোখ ফেরানো যায় না। কিন্তু আজ ওমরের সে বায়াবী যারা এক অদ্ভুত গাম্ভীর জোয়ার রাগ মিশেছিল। তার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছিল, আগুনের লাভা পড়ছিল তার শরীর থেকে।
ওমর আমার দিকে তাকিয়ে সে চিরচেনা বৃষ্টি এক এবং অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম হাকিম, তুমি ঠিক আছো তো? আমাকে ডাকতে তোমার এত দেরি হলো কেন? আমি ওমরের দিকে তাকিয়ে একটা সুস্থ বিশ্বাস হলে আবার বললাম, ওয়ালাইকুম আসসালাম ওমর সাহেব, আমি ঠিক আছি, কিন্তু আমার বন্ধু জিন্দের অবস্থা তো ভালো নয়। ওই পিশাচটা সাধারণ কোনো, আর তোর কোনো রক্ষা নেই। পিশাচ যখন দেখল তার বাড়ানোর কোনো রাস্তা নেই, সে বড় উঠল। সে বুঝতে পারল সে কোনোভাবে লড়াই করতে পারবে না। হঠাৎ করে ওর দুপানিতে সহজ আঘাত করল ওমরের উপরে, আর সাথে সাথে পুরো গড়স্থানের মাটি থরথর করে কাঁপতে লাগল। আমি বেলাল ছিটিকে কয়েক হাত ধরে গিয়ে পড়লাম। আমি অবাক হয়ে দেখলাম গোরস্থানের পুরনো কবরস্থান রীতিমতো ফেটে ফেটে যাচ্ছে, আর সেই ফাটা অংশ থেকে বেরিয়ে আসছে শত শত কঙ্কালার গর্তগলিত লাশ। পিশাচ তার কালো জাদুর শক্তিতে গোরস্থানের পুরনো সেই মুর্দা লোকগুলোকে জাগিয়ে তুলেছে। মুর্দদের মধ্যে শত শত কঙ্কালার লাশ আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের সবার চোখের কোঠরে লাল আগুন জ্বলছে। পিশাচরা রীতিমতো হোহ করে এসে উঠল আর বলে উঠল, তোর শক্তি অনেক বেশি রে, কিন্তু আবার এই বিশাল ভীত বাহিনীর হাত থেকে তুই আর তোর বন্ধু হাকিমকে কিভাবে বাঁচাবি রে? হাকিমকে ছিঁড়ে ছিঁড়ে খাবি, শত শত ডাস। আরে কঙ্কাল আমার আর বিড়ালের দিকে তেড়ে আসতে লাগলো। বিড়াল তার তালোয়ার দিয়ে সামনে দাঁড়ালো, কিন্তু এত বিশাল বাহিনীর সামনে এত সে একা কতক্ষণ টিকবেন? আমার নিজেরও তখন বুকের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি আবারও সূরা কালাম পড়া শুরু করলাম। ঠিক সেই সময় ওমরের চেহারায় এক ভয়ঙ্কর রূপ ফুটে উঠল, যে রূপের কথা আমি আগে কখনো কোনো ঘটনায় বলিনি। দাদু ভাই, ওমরের শরীরটা আস্তে আস্তে বিশাল হতে শুরু করল। তার সাদা আলখাল্লাটা বেরিয়ে গিয়ে পুরো শরীরটা যেন একটা বীভৎস আগুন হয়ে গেল। তার চোখ, বুক, এমনকি গায়ের লঙ্ঘন থেকে বেরিয়ে এলো এক একটা কাটা আগুন বেরিয়ে আসলো। আর কাঁটাযুক্ত আগুন গোরস্থানের তাপমাত্রা মুহূর্তে এতটাই বেড়ে গেল যে বড় হচ্ছিল আমরা যেন ফুটন্ত চুল্লির ভিতরে দাঁড়িয়ে আছি। আমি আর বেলাল ওমরের দেওয়া সে বিশেষ আতর দেখে নিলাম। আগুনের তাপ আমাদের গায়ে লাগছিল না, এজন্য সে তাপের তীব্রতা আমরা ঠিকই অনুভব করতে পারছিলাম। ওমর তার জ্বলন্ত শরীর দিয়ে বিশাল এক হুঙ্কার ছিল। সেই হুঙ্কারের শব্দে কানের পর্দা রীতিমতো ফেটে যাবার উপক্রম হল। ওমরের মুখ থেকে বিশাল এক আগুনের গোলা বেরিয়ে মৃত বাহিনীর উপরে গিয়ে পড়ল। দাদু ভাই, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এতটা ভয়ঙ্কর ধ্বংসিলা হতে পারে ওমর। সে পবিত্র আগুনের ছোঁয়া লাগা মাত্রই কঙ্কালগুলো, অর্ধ গড়িত লাশগুলো ছাই হয়ে বাতাসের সাথে বসে গেল। তাদের বিকট আর্তনাদে পুরো গড়স্থানের পরিবেশটা ভারী হয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পিশাচের তৈরি করা সে বিশাল মৃত বাহিনী একদম নিচ্ছিন্ন হয়ে গেল। মাটিতে শুধু পড়ে রইল সে এক গাদা কালো ছাই পিশাচ। নিজের চোখের সামনে তার এত ভয়ঙ্কর পরিণতি দেখে স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীর ইতিমতো অবশ্য হয়ে গেছে। ওমর তার জ্বলন্ত রূপ নিয়ে আস্তে আস্তে পিশাচটার দিকে গিয়ে ওমরের পায়ের ছোঁয়া গোরস্থানের বাটি ভরে কালো হয়ে যাচ্ছিল। ওমর পিশাচটার গায়ে তার বিশাল জ্বলন্ত হাত দিয়ে পিশাচটার গলাটা চেপে ধরল। পিশাচার শরীরে ওমরের হাতের তাপে রীতিমতো গলে বলে করল। সে পিশাচটা বলে উঠল, আমাকে ছেড়ে দে, দয় ছেড়ে দে। ওমর তার গলা আরো শক্ত করে চেপে ধরল আর বলল, ছেড়ে দেব? তুই আল্লাহর ঘর মসজিদে যাওয়ার নিহে মানুষদের রক্ত খেয়েছিস, আর আমি তোকে ছেড়ে দিব? তবে হ্যাঁ, তোকে মারার আগে একটা কথা জানতে চাই। বল, কে তোকে এই গড়স্থানে জাগিয়ে তুলেছে? তোর পেছনে কার হাত আছে? পিশাচ যন্ত্রণায় ঝাটফাট করতে করতে বলল, বলবো না তো, আমি বলবো না, বলবো না। সে তোকে কি করবে আমি জানি না, কিন্তু তুই এখন যদি সত্যি না বলছো, তাহলে তোর আত্মাকে আমি এমন জাহান্নামের আগুনে পড়াবো
কেয়ামত পর্যন্ত শক্তি পাবি তুই। ওমরের কণ্ঠ তখন বিভৎস হয়ে গেছে। পিশাচ আর সহ্য করতে পারল না। সে কেঁদে কেঁদে বলল, দল ভৈরব, তার নাম দল ভৈরব। সেনচনপুর গ্রামের পাশে এক গভীর জঙ্গলে পুরনো এক গাড়ি মন্দিরের নিচে আস্তানা কেড়েছে। সে আমাকে তার নিজের রক্ত খাইয়ে জাগিয়ে তুলেছে। সে এক বিশাল বলিদানের প্রস্তুতি নিচ্ছে। তার ওই বলিদানের জন্য পবিত্র পুরুষ মানুষের রক্ত দরকার ছিল। তাই সে আমাকে এই গরস্থানের পাহাড়ে রেখেছিল, যাতে আমি তার জন্য শিকার ধরে আনতে পারি। কাল্ভ নামটা শুনে আমার বুকটা করে উঠল। আমি বুঝতে পারলাম এই পিশাচটা তো শুধু একটা বহর মাংস। আসল পিশাচটা সাপ, তো ভরা তুলে বসে আছে ওই জঙ্গলের ভেতরে। ওমর পিশাটার কথা শুনে শান্ত হয়ে গেল। তার হাতের বাঁধনটা শীতল হল না। ওমর তখন বলল, তোর কাজ শেষ, এবার তুই চিরকালের জন্য জনমে যা। এই কথা বলে ওমর তার হাত দিয়ে এমন একটা তীব্র আগুন বের করল যে পিশাচটা এক শব্দও করার কোনো রকম সুযোগ পেল না। চোখের পলকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর রক্তে পুক পিশাচ গলে গলে কালো তরলে পরিণত হল, আর তারপর মাটির সাথে মিশে গেল এবং গোরস্থানের সে পুরনো বটগাছ একটা বড় ডালো আগুনে তাপে বর্বর করে ভেঙে পড়ল। পিশাচ ধ্বংস হওয়ার সাথে সাথে গোরস্থানের চারপাশে সে আগুনের প্রাচীর উধাও হয়ে গেল। পরিবেশটা আবারও আগের মতো শান্ত হয়ে ঠান্ডা হয়ে গেল। আকাশে ভরের আচ্ছা আলোয় রীতিমতো ফুটতে শুরু করেছে। ওমর তার স্বাভাবিক এবং সুন্দর আর স্নিগ্ধ রূপে ফিরে এলো। আমি আর বেলাল দৌড়ে রীতিমতো ওমরের কাছে গেলাম। আমি বললাম, আলহামদুলিল্লাহ ওমর সাহেব, আপনি না থাকলে আজ কাঞ্চনপুর গ্রামের যে কি হতো তালাই ভালো জানেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম। ওমর আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার চোখে চিন্তার স্পষ্ট ছাপ আমি দেখতে পাচ্ছিলাম। ওমর তখন বলল, হাকিম, আলহামদুলিল্লাহ যে আমরা ওই পেশাদকে শেষ করতে পেরেছি। কিন্তু তুমি কি শুনেছ ও কি বলে গেল কাল ভৈরব তান্ত্রিক? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি। কিন্তু এই কাল ভৈরব তান্ত্রিকটা আবার কে? সে কেন এত বড় বলিদানের আয়োজন করেছে খবর? একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল ভৈরব কোনো সাধারণ তান্ত্রিক নয়, কি সেই শয়তানের একনিষ্ঠ পূজা। আমি আমার জিন জীবনে এমন ভয়ঙ্কর তান্ত্রিক খুব কম দেখেছি। সে শয়তানকে খুশি করে আমরত্ব লাভের আশায় একটি প্রাচীন এবং ভবিষ্যৎ কারো সাথে সাধনা করছে, আর সেই সাধনা পূর্ণ করার জন্যই তারা 101 জন পরহেজগার মানুষের রক্ত প্রয়োজন। এই পিশাচটা সেই রক্তের যোগান দিচ্ছিল। আমরা আজ পিশাচটাকে মেরে ফেলেছি ঠিক, কিন্তু এতে ডাল ভৈর থেমে থাকবে না। সে বুঝতে পারবে কেউ তার কাছে বাধা দিচ্ছে, সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বেলালের চোখে মুখে তখন ভয়ের ঝাঁপ বেড়াল। বলল, হুজুর, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা কি এখন এই জঙ্গল দিয়ে কাল ভৈরবকে আক্রমণ করব? ওমর রীতিমতো হাত নেড়ে বেলালকে থামিয়ে দিল আর বলল, না বেলাল, তাড়াহুড়ো করাটা বোকামি হয়ে যাবে, কারণ ভুলবো রাস্তা কোনো সাধারণ জায়গায় নয়। ওই পুরনো মন্দিরের চারপাশে কালোচন্দ্র অদৃশ্য যান ঘিরে রেখেছে। আমরা যদি সেখানে যাই তবে নিজেরাই জানে আটকে পড়ব। তাছাড়া কালভ একা নয়, তার কাছে এমন কিছু প্রাচীন শয়তানি শক্তি বন্দী আছে যা আমাদের কল্পনারও বাইরে। তাকে মারতে হলে আমাদের সঠিক পরিকল্পনা করা দরকার। আমি ওমরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। বুঝলাম সামনের রাস্তাটা মোটেই সহজ হবে না। শফিকের ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তোবা আমার জীবনে আর কোনো বড় বিপদ আসবে না, কিন্তু এখন তো দেখছি কাল ভৈরব তান্ত্রিক শফিকের চেয়ে ভয়ঙ্কর 100 গুণ ভয়ঙ্কর। আমি ওমরকে বললাম, তাহলে ওমর সাহেব, এখন আপনি কি করতে বলেন বলুন তো? আমরা কি এভাবেই বসে থাকব আর গাল উপরেও ব্যাকের পর এক মানুষের রক্ত ঝরাবে? ওমর রীতিমতো আমার কাঁধে হাত জেকে বলল,
আমি থাকতে সেটা কখনো হতে দেব না। হাকিম হবে। আমি এখনই আমার রাজ্যে ফিরে যাচ্ছে। আমাকে কিছু ব্রাজিন কিতাবও কাল ভৈরবের কান জাদর কাটার উপায় বের করতে হবে। আর আমার দাদা জিনের সাথে আমার আলোচনা আছে। আর তুমি আর তোমার এই বন্ধু জিনদের নিয়ে সোলাইমানের বাড়িতে চলে যাও। জগের মানুষদের বলে দাও আজ থেকে গোরস্থানের রাস্তা নীরব। আরে হ্যাঁ, জঙ্গলের দিকে কেউ যেন ভুলেও পা না বাড়ায়। তবে আজ রাতেই আবারও তোমার কাছে আসব। তখন আমরা কাল ভৈরবের রাস্তায় ঢোকার রাস্তা বার করব। এই বলে ওমর আমাকে আর বেলালকে সালাম জানিয়ে শূন্য মিলে গেল। ভোরের আলো তখন বেশ ভালোভাবে উঠে উঠেছে। পাখিদের ডাকে চারপাশটা মুখরিত। আমি আর বেলাল গুরুস্থান থেকে বেরিয়ে সোলায়ন ভাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম। আবার শরীরটা তখন বেশ ক্লান্ত, কিন্তু মনের ভেতরে কাল ভৈরবকে নিয়ে অজানা আতঙ্ক কাজ করছিল। কি অপেক্ষা করছে আমাদের জন্য এই গভীর জঙ্গলের ভেতরে? সে মন্দের ভেতরেই বা কি আছে? কাল ভৈরবের কাছে এমন কি শক্তি আছে যা ওমরকে ওর প্রীতিমতো ভাবিয়ে ধরেছে? সোম ভাইয়ের বাড়িতে পৌঁছে আমরা সে জিনিসটা দেখলাম। তিনি সদর দরজার সামনে অস্থিরভাবে পাচারি করছেন। আমাকে দেখে তিনি দৌড়ে এসে আমাকে জোরে ধরলেন আর বলে উঠলেন, হুজুর, আপনি ফিরে এসছেন। গোরস্থানে কি হয়েছে হুজুর? আমরা তো অনেক ভয়ঙ্কর সব আওয়াজ পাচ্ছিলাম। সুলেম ভাই রীতিমতো কাঁদান্তে কাঁদান্তে বললেন। আমি তাকে শান্ত করে বললাম, ভয় পাবেন না সুলেম ভাই, গোরস্থানের বিপদ কেটে গেছে। ওই পিশাচ চিরতরে ধ্বংস হয়ে গেছে। আপনারা এখন নিশ্চিন্তে বসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সুলেমান ভাই রীতিমতো আনন্দে কেঁদে উঠলেন, কিন্তু তিনি তখনও জানতেন না যে আসল বিপদ এখনও কাটেনি। আসল শয়তান তো এখন জঙ্গলের অন্ধকার। এই অন্ধকারে রীতিমতো ঘাপটি মেরে বসে আছে আমাদের জন্য, বুঝলে? সেদিন সকালে সুলেমান ভাইয়ের বাড়িতে ফিরে আসার পর আমার শরীরটা মতো ক্লান্ত লাগছিল। আর সারা রাত গোরস্থানের ভয়ঙ্কর পরিবেশ আর পিশাচের সাথে লড়াইয়ের পর আমার একটা বিশ্রামের খুব দরকার ছিল। সোনাম ভাই আমাকে নিজের ঘরের বিছানায় শুতে দিলেন। গ্রামের মানুষ তখনও জানে না যে গোরস্থানে পিশাচ বললেও জঙ্গলের চেয়ে হাজার হাজার বড় বিপদ ঘাপটি মেরে বসে আছে। আমি সোয়ান ভাইকে কিছু না জানিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আর সহজে আসে? চোখ বন্ধ করলে গোরস্থানে সে কঙ্কানগুলো লাল জঞ্জলে চোখ আর পিশাচের আর্তনাদ কানে বাজছিল। এই বাস উপাস করতে করতে কখন যে তঞ্জা মতো হয়ে এসেছিল বলতে পারবো না হতো। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম একটা বিশাল অন্ধকার গুহার ভিতরে আমি দাঁড়িয়ে আছি। গুহার চারপাশ থেকে রক্ত চুয়ে চেয়ে পড়ছে। মাঝখান থেকে একটা পাথরের বেদির উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সেই আগুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে বিশাল বিগ এক দর্শন মানুষ। আর তার গায়ে সাদা ছাই, গলায় মানুষের বাঁধার খলির মালা। আর সে চোখ দুটোর মতো জং ভরা লোহার মতো লাল। তার হাতে একটা বিশাল খাড়া, আর সেখান থেকে ফোঁটায় ফোঁটায় তাজা রক্ত বাটিতে এসে পড়ছে। লোকটা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বিকট একটা হাসি দিল। তার হাসিতে গুহার দেয়ালগুলো রীতিমতো কেঁপে কেঁপে উঠতে লাগল। সে তার ভারী কর্কশ কণ্ঠেও বলে উঠল, হাকিম, তুই আবার এই বউর আগে শেষ করেছিস। তাতে আমার কিছুই যায় আসে না। আমি যা চাই তা আমি পাবই। তোর এই ওমর জিন সবাকে আটকে রাখতে পারবে না। আজ রাতে এ বিবিতে তোর রক্ত ঝরবে। লোকটার কথা শেষ হতেই অন্ধকার থেকে বিশাল কালো ছায়া বেরিয়ে এসে আমাকে গ্রাস করতে ধেয়ে এলো। আমি ভয়ে চিৎকার করে ঘুম থেকে রম জেগে উঠে দেখি আমার পুরো শরীর ঘাম বেজে। ভাই ছুটে এসে বললেন, কি হয়েছে হুজুর? আপনি আপনি এমন করে চিৎকার কেন করছিলেন? আমি নিজেকে সামাল দিয়ে বলে উঠলাম, কিছু না ভাই, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম আর কি। এখন কটা বাজে? জোহরের আজান দিয়েছে হুজুর, সান সাহেব বলেন। আমি উঠে উজু করে জোহরের নামাজ আদায় করলাম। নামাজের এরপর আল্লাহর কাছে অনেকক্ষণ রীতিমতো মোনাজাত করলাম, যেন আজ রাতের লড়াইটা তিনি আমাকে সাহায্য করেন। কারোর স্বপ্নে আমি যে তান্ত্রিককে দেখেছি সেকাল ভৈরব, তা বুঝতে আমার আর কোনো বাকি ছিল না। আমার চোখে তখন অশুভ শক্তি আমি দেখতে পাচ্ছি। সেটা সাধারণ কোনো শয়তান নয়,
এভাবেই দেখতে 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 জোহর আসর মাগরিবের ওয়াক্ত চলে এলো। এশার নামাজ শেষে আমি সুলাইমান ভাইয়ের ঘরের দরজার বসির মতো তসবি পড়ছিলাম। বিরান আর আমার অন্যান্য জিনরা তখন অদৃশ্য অবস্থায় বাড়ির চারপাশে পাহারাই ছিল। রাত তখন প্রায় 12টা 4 দেখে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ আমি অনুভব করলাম দুপুরের সেই ব্যবসা গরমটা উদ হয়ে গেছে। একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, আর সেই বাতাসের সাথে আসছে জান্নাত দিয়ে আতর, সে চিরচেনা সুভাষ। আমি বুঝতে পারলাম ওমর এসে পড়েছে। আমি বারান্দা থেকে নেমে উঠানে গিয়ে দাঁড়ালাম। উঠোনের একটা কোণায় হঠাৎ করে একটা তীব্র আলোর ঝনখানি দেখা গেল, আর পরক্ষণের সে আলো থেকে বেরিয়ে এলো ওমর। ওমরের চেহারাটা আজ আরও বেশি গম্ভীর, তার চোখে মুখে এক চিন্তার গভীর রেখা। আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওমর সাহেব, কোনো উপায় পেলেন? ওমর সালামের উত্তর দিয়ে দীর্ঘশ্বাস করে বললেন, হাকিম, পরিস্থিতি আমার তার রাজ্যেও অনেক বেশি ভয়ঙ্কর। আমি আমার রাজ্যের সবচেয়ে পুরনো কিতাবগুলো কেটে কাল ভগীরতান্ত্রিকের ইতিহাস বের করেছি। ও কোনো সাধারণ জাদুঘর বা সাধারণ সাধনা করছে না, তোর রক্তবিধ নামক এক প্রাচীন এবং অভিশপ্ত সাধনা করছে। আমি অবাক হয়ে বললাম, রক্তবীজতন্ত্র? সেটা আবার কি? ওমর তখন বলতে শুরু করল, বহু বছর আগে আজ দাহা নামক এক ভয়ঙ্কর পিশাচ রাজাকে আল্লাহর নেককার বান্দার মাটির অনেক গভীরে বন্দী করেছিল। সে আজ তাহার শক্তি এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই একটা পুরনো শহর ধ্বংস করে দিতে পারত। কাল ভৈরব শয়তান ইবলিশের সাথে যুক্তি করেছে সে আজ দাহ মুক্ত করবে, আর তার বিনিময়ে ইবলিশ কাল ভৈরবকে আমরন্ত দিবে। আজ দাহা মুক্ত করার একটাই উপায়, আর তা হল 101 জন পরহেজগার মানুষের তাজার রক্ত দিয়ে একটা বিশেষ শয়তানি চক্র তৈরি করা। কাল ভৈরব এতদিন ভরে সেই কাজটাই করেছিল। ইতিমধ্যে নতুন জন মানুষের রক্ত জোগাড় করে ফেলেছে, তার আর 3 জনের রক্ত দরকার। কথাগুলো শুনে আমার সিঁড়ির দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, তার মানে ও যদি তার 3 জনকে বলে দিতে পারে তবে দুনিয়াতে এক ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে। ঠিক তাই ওমর গম্ভীর গলায় বলল, আর সবচেয়ে চিন্তার বিষয় হল কাল ভৈরব যে পুরনো কালী মন্দিরটা আস্তানা করেছে সেটা চারপাশে এসে 98 জন বৃদ্ধ মানুষের আত্মা দিয়ে একটা অদৃশ্য আর অভেদ দেয়াল তৈরি করেছে। আমি বা আমার মতো কোনো জিন ওই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। যদি জোর করে ঢোকার চেষ্টা করি তবে দীর্ঘ মানুষগুলার আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যা আমি কোনোভাবেই করতে পারি না। পাশ থেকে বেড়াল বলে উঠল, তাহলে এখন ভেতরে ঢুকবো কি করে? ওকে থামাবো কি করে? ওমর তার পকেট থেকে ছোট্ট একটা বাটির পাত্র বের করল এবং বাদার বুকটা লাল কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ওমর পাত্রটা আমার হাতে দিয়ে বলল, হাকিম, এই দেয়াল ভাঙার দায়িত্ব আজ তোমার। এই 5-এর ভেতরে খাক সিফা বা পবিত্র মাটি আছে। এই মাটি অনেক পবিত্র জায়গা থেকে সংগ্রহ করা। নিশ্চয় তুমি একজন শ্রদ্ধান্ত মানুষ। ওই আত্মাদের দেয়াল তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি ওই মন্দিরের সীমানায় পৌঁছাবে তখন তুমি সূরা পড়তে শুরু করবে এবং ওই অদৃশ্য দেহের উপর ছুঁড়ে মারবে। আল্লাহর কালাম আর এই পবিত্র মাটির স্পর্শে সে শয়তানের দেয়াল ভেঙে পড়বে। হাড্ডি হয় তারাও মুক্তি পাবে। দেয়াল ভাঙার পর আমি আর বেড়াল ভেতরে প্রবেশ করতে পারব। আমি পাত্রটা শক্ত করে ধরে বললাম, ইনশাল্লাহ, অবশ্য আমি পারব। কিন্তু বনেরি জঙ্গলের রাস্তা মোটেও সাধারণ নয়। কাল বুঝতে পেরেছি যে আমরা এসে পড়েছি, তাই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটা লতা পাতায় কালো ছাদের পাত বেঁধে রাখা হয়েছে। তোমার চোখের সামনে অনেক কিছুই ভাসবে, কানে অনেক প্রিয়জনের ডাক শুনতে পাবে, কিন্তু কোন অবস্থাতে তুমি ভয় পাবে না। আর আমার তৈরি করা সুরক্ষার বৃত্ত থেকে 1 পাও বাইরে ফেলবে না। যদি বৃত্তের বাইরে যাও তবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি দ্রুতার সাথে মাথা রাখলাম। এরপর ওমর বাটিতে একটা অদৃশ্য বৃত্ত আঁকল, যার ভেতরে আমি বেড়াল গিয়ে দাঁড়ালাম। ওমর আমার সামনে আর বাকি বন্ধু, যেটা আমার চারপাশ থেকে জঙ্গলের দিকে রওনা হলো,
কাঞ্চনপুর গ্রামের শেষ সীমানা পার হতে অভিশপ্ত জঙ্গল শুরু হয়ে গেল। দাদুভাই জঙ্গলে পারার সাথে সাথে পরিবেশটা পুড়ে পুড়ে পাল্টে গেল। আকাশের চাঁদটা রীতিমতো হঠাৎ করে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। চারপাশ এতটাই অন্ধকার যে নিজের ছাদটাও রীতিমতো দেখা যাচ্ছিল না। শুধু ওমরের শরীর থেকে বের হওয়া একটা হালকা দিন আলো আমাদের পথ দেখাচ্ছিল। জঙ্গলের গাছগুলো স্বাভাবিক গাছের মতো ছিল না, তাদের গাছপানা ডালপানা দ্বিতীয় মতো সাপের মতো পেঁচে আছে, আর গাছের গড়িগুলো থেকে রীতিমতো মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। হঠাৎ আমি শুনতে পেলাম জঙ্গলের গভীর থেকে কেউ যেন আমাকে ডাকছে, হাকিম বাজান, আমারে বাঁচা। কণ্ঠটা শুনে আমি থমকে দাঁড়ালাম। এটা তো আমার মৃত বাবার কণ্ঠ। আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম বাবা যন্ত্রণায় কাতলাচ্ছেন। আমার বুকের ভেতরটা বজতে উঠল। আমি অজান্তে সুরক্ষার বৃত্ত থেকে এক বাইরে ফেলার উপক্রম করলাম। তখনই বেড়াল খপ করে আমার হাতটা ধরে ফেলল আর বলল, চোর, ওদিকে তাকাবেন না, ওটা আপনার বাবার নয়, ওটা কাল ভৈরবের মায়াজাল, আপনাকে বৃত্তের বাইরে নেয়ার চেষ্টা করছে। বিড়াল ফিসফিস করে বলল। সামনে থেকে ওমর হুঙ্কার দিয়ে বলে উঠল, শয়তানের ধোকায় কাঁদ দিও না হাকিম, জিকির করতে থাকো। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আল্লাহর নাম নিয়ে জিকির করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবার কণ্ঠটা একটা অট্টহাসিতে রূপান্তরিত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এভাবে মায়াজোল আর বিভ্রম পার হয়ে অবশেষে সেই জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছে গেলাম, এবং সামনের দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা, আর তার ঠিক কে দাঁড়িয়ে আছে? সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত কালী মন্দিরটা। মন্দিরের দেয়ালগুলো শেওলা আর কালচোছে, রক্তের মাখামাখি। মন্দিরের ঠিক ওপরে একটা কালো মেঘের কুণ্ডলী পাকা খাচ্ছে, আর পুরো মন্দিরটা ঘিরে লাল রঙের হালকা শক্তির দেয়াল চঞ্চল করছে। আমি বুঝতে পারলাম এটাই সেই ৯৮ জন মানুষের আত্মা দিয়ে তৈরি করা কাল ভৈরবের অবেদেয়াল। ওমর আমার দিকে তাকিয়ে বলল, হাকিম, সময় চলে এসেছে। আমি আর বেশিক্ষণ সামনে যেতে পারবো না, তুমি এগিয়ে যাও। আল্লাহর উপরে ভরসা রেখো। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। জানকাকে সিফার পাত্রটা শক্ত করে ধরলাম। আমি ওমরের সুরক্ষা বৃত্ত বাইরে পা রাখলাম। সাথে সাথে আমার মনে হলো হাজার হাজার অদৃশ্য হাত যেন আবার খামচে ধরার চেষ্টা করছে। বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেল যে আমার দাঁড়িয়ে থাকাটাকে কষ্ট করে উঠেছিল। আমি এক পা করে সে লাল দেয়ালটার দিকে এগিয়ে যেতে লাগলাম। কান ফাটানো আর্তনাদ শুনতে পারছিল। আমি সে ৯৮ জন নিরীহ মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। তারা যেন আমাকে বলছে, ফিরে যা, ফিরে যা, তোরা মরবি। কিন্তু আমি আর থামলাম না। দেয়ালের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। পাঁচের লাল কাপড়টা খুলে ফেললাম। তারপর মুখ ভরা নিঃশ্বাস নিয়ে উচ্চ স্বরে পড়তে লাগলাম। ওমরের দেয়া সেই মঞ্চটা আমার কণ্ঠ শুনে পুরো জঙ্গল রীতিমতো প্রতিধ্বনিত হতে লাগল, এবং আমার সে পবিত্র মাটির সজোরে ডান অদৃশ্য দেয়ালের উপরে ছুঁড়ে মারলাম। মাটিটা দেয়ালের গায়ে লাগার সাথে সাথে একটা বিকট বিস্ফোরণ শব্দ হলো। মনে হলো শত শত গাছের গ্লাস একসাথে রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে। সেই লাল দেয়ালের মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে বাতাসে মিলে গেল, আর সাথে সাথে আমি দেখলাম সাদা রঙের অসংখ্য ছোট ছোট আলোর কণা আকাশের দিকে রীতিমতো উড়ে যাচ্ছে। নিরীহ আত্মাগুলো অবশেষে মুক্তি পেল। দেয়াল ভাঙার সাথে সাথে ওমর আর বেলাল রীতিমতো বিদ্যুতের বেগে আমার দিকে এগিয়ে আসলো। ওমরের চোখ তখন রাগে ফুঁসছে। সে বলে উঠল, সাব্বাস হাকিম, এবার কাম ভৈরব শেষ দেখার সময় হয়ে এসেছে। আমরা তিনজন দিনে মন্দিরের ভাঙা দরজার দিকে ভেতরে প্রবেশ করলাম, এবং মন্দিরের ভেতরের পরিবেশটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। চারদিকে শুধু মানুষের মাথার খুলি আর হাড়গো ছড়ানো। মাঝখানে একটা পাথরের বেদিতে দাও দাও করে আগুন জ্বলছে।
আর সেই আগুনের ঠিক পেছনে হাড়ের তৈরি করা একটা সিংহাসন বসে আছে কালভতান। ঠিক যেমন মনটা আমি স্বপ্নে দেখেছিলাম। বিশাল দেখুন, সারা গায়ে ছায়া আর কপালে সিঁদুরের বড় একটা ফোঁটা, আর চোখ দুটো দিয়ে রীতিমতো পৈশাসিক আনন্দ ছড়ছে। তার এক হাতে বিশাল রক্তমাখা খানা, আর অন্য হাতে একটা কালো রঙের খুলি। আমাকে দেখে কালভৈরব তার সিংহাসন থেকে বসে পড়ল। তারপর বিকট এক হাসি দিতে শুরু করল, যে মন্দিরের ছাদ থেকে ধুলোবলি রীতিমতো খসে বসে পড়তে লাগলো দাদু ভাই। এবং সে বলে উঠল হঠাৎ করে, বিকট এক বিভট কণ্ঠ বলে উঠল, অবশেষে এলি তোরা। আমি তো ভেবেছিলাম তোর হয়তোবা ভয়ে ওই জঙ্গলের মায়াজালে আটকে মরেছিস তুই। তাহলে বিখ্যাত খাকিম হুজুর। আর তোর সাথেটা কে রে? তো ওমর সামনে গিয়ে বিকট কণ্ঠে বলে উঠল, তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে দল ভৈরব। তুই আল্লাহর সৃষ্টির সাথে বেইমানি করেছিস, তার শাস্তি দিতেই আমি এসেছি। আজ তোর ও শয়তানের ধ্বংস আমি তোর বেধির সাথে ভস করে দিব। কান ভৈরব একটু ভয় পেল না, বরং সে তার হাতের খানাটা ঘুরিয়ে তাছিলে সুরে বলল, আমাকে ভস করে দিবি? এখন জানিস না তুই কার দরবারে এসেছিস? তোরা ভাবছিস এই দেয়ালটা ভেঙে তোরা জিতে যাচ্ছিস? ওটা তো তোদের ভেতরে আনার জন্য একটা টোপ ছিল। মাত্র কাল ভৈরবের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। তার মানে ও জানতো যে আমরা দেয়াল ভাঙব। কাল ভৈরব তার হাতের খানাটা সোজা মাটিতে গেঁথে দিল। তারপর সে সংস্কৃতিতে অজানা কোনো পৈশাচিক ভাষায় জোরে জোরে মঞ্চ পড়তে শুরু করল। মঞ্চ পড়ার সাথে সাথে মন্দিরের বেজেরা থরথর করে কাঁপতে লাগল। বেশের পাথরগুলো ফেটে যেতে শুরু করল, আর সেই ফাটা অংশ দিয়ে বেরিয়ে আসতে লাগল ভয়ঙ্কর সব বিকৃত আকৃতির ছায়ামূর্তি। এটা কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু এদের চোখগুলো জ্বলন্ত, আর মুখ দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া বেরোচ্ছে। এগুলো কোনো সাধারণ জিন বা ভূত নয়, এগুলো হচ্ছে অঘরী পিশাচ, কালো জাদুর সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর সৃষ্টি। কাল ভৈরব চিৎকার করে বলল, আমার অঘরে পিশাচ, এদেরকে টুকরো টুকরো করে ঝিরে খা। যা অঘিরি পিশাচ, বিকট শব্দ করে আমার দিকে ধর। বেলাল, আমরা অন্যান্য জিন বন্ধুর সাথে তাদের রূপ পরিবর্তন করে বিশাল আকৃতি ধারণ করল এবং পিশাচগুলোর উপর থেকে ছাপিয়ে পড়ল। শুরু হলো এক মহা প্রয়োগ লড়াই। মন্দিরের ভেতরে তালোয়ারের ঝনঝনানি, পিশাচের আতনাদ আর আগুনের হলকা এক ভয়ঙ্কর পরিবেশ এসে হলো। বেলাল তার তালোয়ার দিয়ে একটা পিশাচকে কাটছে, কিন্তু সেগুলো যেন আবার ধোয়ার মতো রীতিমতো জোড়া লেগে যাচ্ছে। আমি এক কোণে দাঁড়িয়ে সামনে তাই তাল করছে পড়তে লাগলাম, আর আমার বন্ধুদের উপরে রীতিমতো ফু দিচ্ছি যাতে তারা শক্তি পায়। কিন্তু পিশাচগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল, বেলাল ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছিল। একটা পিশাচ বেলালের পেছন দিকে আক্রমণ করে তার পিঠে বিশাল এক আঁচড় বসিয়ে দিল। বেলাল যন্ত্রণায় চিৎকার করে রীতিমতো বাটিতে পড়ে গেল। ওমর এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে সে কাল ভৈরবের দিকে তাকিয়েছিল। বেড়ালের চিৎকার শুনে ওমরের ধৈর্যের বার ভেঙে গেল। কাল ভৈরব, কাল ভৈরব! ওমর এমন জোরে হুঙ্কার দিল যে বন্দের দেয়ালগুলো ফেটে যাওয়ার উপক্রম হল। ওমরের শরীরটা মুহূর্তের মধ্যে জ্বলন্ত আগুনের স্তম্ভে রীতিমতো পরিণত হল। ওমরের সে ভয়ঙ্কর জাগান্বিত রূপ আবারও ফিরে এসেছে। তার শরীর থেকে নির্গত আগুনের তাপ মন্দিরের ভেতরের কালো ধোঁয়াগুলোর নিবি উধাও হয়ে গেল। ওমর তার দুটো হাত সামনে বাড়াতেই তার দু হাত থেকে বিশাল দুটো আগুনের স্রোত বেরিয়ে অঘরে পিশাচদের উপরে রীতিমতো এগিয়ে পড়ল। ওমরের এই পবিত্র আগুনের সামনে পিশাচগুলো তার ধোঁয়া হয়ে রীতিমতো জোড়া লাগতে পারল না। সেগুলো পুরো ছাই হয়ে যেতে লাগল। কাল ভৈরব ওমরের সে ভয়ঙ্কর রূপ দেখে এবার ঘাবড়ে গেল। সে বুঝতে পারল ওমরের শক্তির কাছে পিশাচরা দেখতে পারবে না। কিন্তু সে হঠাৎ করে একটা শয়তানি হাসি আসলো। কাল ভৈরব বলে উঠল,
তুই অনেক শক্তিশালী রে জিন মানছি। তুই দরে আগুন দিয়ে আমাকে মারবি কি করে? তুই আমাকে মারলে তোর সাথে নিরীহ মানুষগুলো মরে যাবে। এই কথা বলে কাল ভৈরব তার বেদির পেছনে একটা কালো পর্দা টেনে সরিয়ে দিল। পর্দাটা শোনাতে যে দৃশ্যটা দেখলাম তা দেখে রীতিমতো আমার পায়ের তলা থেকে বাটি সরে গেল। ওমরের হাতের আগুনটা হঠাৎ করে থমকে গেল। বেদির পেছনে 3টা কাঠের খুঁটিটির সাথে বাঁধা রয়েছে 3টা ছোট ছোট নিষ্পাপ শিশু। তাদের বয়স 7 কিংবা 8 বছরের বেশি হবে না। তাদের চোখ মুখে আতঙ্কের ছাপ। মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে যাতে করে তারা চিৎকার না করতে পারে। কাল ভৈরব রীতিমতো হহ করে হেসে উঠল আর বলে উঠল, দেখলি তো আগে, এই 3টা নিষ্পাপ বাচ্চাই হলো আমার সাধনার শেষ দিন বলি। আমার আজ দাগে জাগাতে 3টা বাচ্চার পবিত্র রক্ত যথেষ্ট। অমর, তুই যদি এখন তোর পুরো শক্তি দিয়ে আমাকে আঘাত করিস তবে বাচ্চারাও তোর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর তুই যদি আমাকে না মারিস তবে আমি এদের রক্ত দিয়ে আজ চাঁদকে জাগিয়ে ধরব। বলো, এখন তুই কি করবি? তোদের তো খুব দয়া মায়া, তাই না রে? আমি রীতিমতো ভয়ে আতঙ্কিত গেলাম। কাল ভৈরব আমাদের এক চরম পরীক্ষার বুকে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি ওমর কাল ভৈরবকে মারে তবে নিষ্পাপ 3টা শিশুর মৃত্যু করবে, আর যদি না মারে তবে কাল ভৈরব সে প্রাচীন শয়তানকে মুক্ত করে দুনিয়া ধ্বংস করে ডেকে নিয়ে আসবে। ওমর তার আগুনের রোখ ধরে রেখে এক দৃষ্টিতে শিশুগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে আগুন যেন একটু ঢুকে পড়ল। আমি ওমরের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ওমর ভাই, ওমর ভাই, কিছুটা করুন, বাসাতে যেন কিছু নাচুনা হয়। গান ভরেও তখন হাতের খাড়াটা নিয়ে শিশুর গলার দিকে এগিয়ে গেল। আর তখন সে বিশাল রক্তমাখা খাড়াটা যখন বিদ্যুতের গতিতে সে ছোট্ট নিষ্পাপ শিশুটার গলার দিকে নেমে আসলো, আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর আমি চিৎকার করে বলছিলাম না, এটা করিস না। আমি ভেবেছিলাম চোখ খুললেই দেখব সেটা কানাডা বানা মাটিতে পড়ে আছে আর কাল ভৈরব শয়তানের সাধনাপূর্ণ করে হাসছে। কিন্তু আমি যার দৃশ্যটা দেখলাম আমার সারা জীবনের জন্য অবিস্মরণীয় স্মৃতি ভয়ঙ্কর হয়ে আমার মস্তিষ্কে গেঁথে গেল। আমি দেখলাম কাল ভৈরব খাড়াটা শিশুর গলায় নয় দেখে সেটা শিশুটার ঠিক পেছনে সেই শক্ত কাঠের খড়িটার উপরে সজোরে আঘাত করছে এবং খাড়ার আঘাতে খুঁটিটার বর্বর করে ভেঙে 2 টুকরো হয়ে গেল। কিন্তু শিশুরা সেখানে নেই। শুধু ওই শিশুটা নয়, বাকি যে 2টো শিশু খুঁটির সাথে বাঁধা ছিল তার না, ওখানেই, সেখানে নেই কাল ভৈরব নিজে। অবাক হয়ে তার খানাটার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না চোখের পলক 3টে বাচ্চা কোথায় উদায় গেল। হঠাৎ মন্দিরের অন্য প্রান্ত থেকে ওমরের গম্ভীর বিক্ষচ্ছন্ন কণ্ঠস্বর ভেসে এলো, শয়তান, তুই ভেবেছিস আমি শুধু আগুন জ্বালাতে জানি? তুই আমার শক্তি সম্পর্কে এখনো কিছুই জানিস না। কিছু না। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওমর মন্দিরের একদম ডান কোণায় দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে সেই 3টা শিশু নিরাপদে বসে আছে। ওমরের শরীর থেকে এখন আর আগুন বেরোচ্ছে না, বরং তার পুরো শরীর থেকে স্নিগ্ধ সাদা আলোয় রীতিমতো মোড়ানো। দাদু ভাই, ওই ওমরের গতি এতটাই বেশি ছিল, কাল ভৈরব রীতিমতো খাড় নামানোর সাথে সাথে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ওমর জিন নিজের আগুনের রূপ পরিবর্তন করে বাতাসের গতিতে গিয়ে বাঁচা 3টাকে বাঁধন মুক্ত করে ওই কোণায় নিয়ে এসেছেন। এটা কোনো সাধারণ জিনের পক্ষে সম্ভব নয়। কাল ভৈরব আগে রীতিমতো উন্মাদ হয়ে গেল। উন্মাদ। তার চোখ 2টো রোতম ঠিক করে বেরিয়ে আসছিল। সে চিৎকার করে বলল, তুই আমার বলি ঝুরি করেছিস, আমি তোকে ছাড়ব না। ওমর রীতিমতো শান্ত গলায় আমাকে বলল, হাকিম,
বাচ্চাদের নিয়ে তুমি আর বিড়াল মন্দির থেকে বাইরে চলে যাও। এবার ওই শয়তানের সাথে আমার বোঝা পড়ার সময় হয়ে এসেছে। আমি চাই না পিশাচটা ডংসার রক্ত তোমার গায়ে রাখুক। আমি আর দেরি না করে ছুটে গিয়ে বাচ্চা তিনটাকে বুকে জড়িয়ে ধরলাম। বিড়াল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার পিঠে কতটা তখন রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু সে দাঁতে দাঁত চিপে রীতিমতো আমার সাথে বাচ্চাদের মন্দিরের দিকে। সে মাটির সুরক্ষার দিকে গিয়ে দাঁড়ালো। আমরা রীতিমতো বাইরে যেতে ওমর সে ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম এবং লক্ষ্য করলাম সে বিভৎস রূপে ফিরে এসেছে। তার শরীর আবারও দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মন্দিরের ভিতরে তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে পাথরের দেয়ালগুলো চরচর করে ফাটতে শুরু করল। কালভৈরব তার খানা দিয়ে রীতিমতো ওমরের দিকে তেড়ে এলো। সে চিৎকার করে কোন এক শয়তান বংশ পড়তে শুরু করল। তার বংশের প্রভাবে মন্দিরের বেচে রীতিমতো সে কালো ধোঁয়ার মতো একটা বিষাক্ত সাপ বেরিয়ে সে ওমরের পা পিছিয়ে ধরার চেষ্টা করল। কিন্তু ওমরের শরীর পবিত্র আগুনের ধোঁয়া লাগা মাত্রই সেই কালো জাদুর সাপগুলো পড়ে ছাই হয়ে গেল। আয় ওমর এক পা পিছিয়ে সেই কাল ভৈরবের চোখের দিকে তাকিয়ে বলল, প্লিজ প্রভু, আজ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না কাল ভৈরব। তুই খবর হত্য চেয়েছিলিস, আজ আমি তোকে এমন একটা মৃত্যু দেব নিতো কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবি। প্রাণভর রীতিমতো খাড় করিয়ে ওমরের দিকে রীতিমতো আঘাত করতে কিন্তু ওমর তার জ্বলন্ত হাত দিয়ে খাড়ার প্লেটটা শক্ত করে চেপে ধরল। দাদু ভাই, বিশ্বাস করবি না, সেই বিশাল লোহার খড়াটা ওমরের হাতের গাছের রীতিমতো বোমের মতো গলে বাটিতে পড়তে লাগল। কাল ভৈরবের চোখে এবার আমি সত্যিকার ভয় দেখতে পেলাম। সে পিছু হাঁটার চেষ্টা করল, কিন্তু ওমর তার ঘাটটা শক্ত করে ধরল আর সে বলে উঠল, তুই নিরহ মানুষদের রক্ত নিয়ে হলে খেলেছিস, আজ তোর নিজের শরীর নিজের পাপের আগুনে পড়বে। ওমর তার হাত থেকে তীব্র আগুনের কাল ভৈরবের শরীরে প্রবাহিত হতে শুরু করল। কাল ভৈরব বিকট শব্দে আর্তনাদ করে উঠল, আর সে আর্তনাদ কোনো মানুষের আর্তনাদের মতো ছিল না। মনে হচ্ছিল যেন হাজারটা শয়তান একসাথে চিৎকার করছে। আমি বাইরে দাঁড়িয়ে দেখলাম কাল ভৈরবের গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যাচ্ছে, তার মাংসগুলোর রীতিমতো খসে খসে পড়ছে। কিন্তু ওমর তাকে পুরোপুরি বাড়ছিল না, সে তাকে একটু একটু করে তার পাপের শাস্তি দিচ্ছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে কাল ভৈরবের বুঝতে আর বাকি রো না তার সময় চলে এসেছে। সেই শয়তানের পূজারী এত সহজে হার মানে না। কাল ভৈরব রীতিমতো পড়তে পড়তে একটা পয়সা হাসি দিতে শুরু করল। তুই ভেবেছিস আমাকে মেরে তুই জিতে গেছিস? অনেক বড় ভুল করেছিস তুই। কাল ভৈরবের গলা দিয়ে তখন গলিতে রক্ত বেরোচ্ছে। ওমর তার গলা আর শক্ত করে চেপে ধরে বলল, শেষ সময়, তোর অহংকার তো শয়তানের অগ্রত আমি ধ্বংস করে দিয়েছি। কাল ভৈরব হাসতে হাসতে তার ডান হাতের আঙুল দিয়ে নিজের বুক ছিঁড়ে ফেলল। আমরা কিছু বুঝে ওঠার আগে সে তার নিজের হৃৎপিণ্ড বের করে সোজা পাথরের বেদের উপরে ছুঁড়ে মারল। আবার 101 দম বলি, আমি ঢে দিলাম। রক্ত বীজ জাগবে, আজ দাহা জাগবে। এই বলতে বলতে কাল ভৈরবের পুরো শরীরটা ওমরের আগুনে ভস্ম হয়ে গাল ছায় পরিণত হল। হ্যাঁ, কিন্তু কাল ভৈরব মরার আগে যে কাজটা করে গেল তা দেখে ওমরের চোখের মতো বিবর্বর হয়ে গেল। কাল ভৈরব নিজেই তার বেদের উপরে রাখল, নিজে নিজেকে বড়ি দিল। ওমরের শরীরটা এত তীব্র আলসী সময় বেরোচ্ছিল যে অন্ধকার তাকে রীতিমতো ব্ল্যান করে দিচ্ছিল। আমি বাইরে থেকে চিৎকার করে বললাম, ওমর সাহেব, কি হচ্ছে ওমর? কি হচ্ছে? ওমর কোনো কথা বলতে পারল না। সে অবাক হয়ে বেদির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পুরো জঙ্গলটা থরথর করে কাঁপতে লাগল। ভূমিকম্পের মতো এক প্রচণ্ড কম্পনে রীতিমতো বন্দীদের ছাদ ধসে পড়তে লাগল। বেড়াল আমাকে আর বাচ্চাদের নিয়ে আরও কিছুটা দূরে সরে গেল। সেই পাথরের বেদি হঠাৎ করে মাঝখানে রীতিমতো ফিট 2 টুকরো হয়ে গেল, আর সে পাতল থেকে বেরিয়ে এলো
একদম গন্ধযুক্ত বিরাট সোড়াঙের এক ধোঁয়া। আর সেই ধোঁয়ার গন্ধ এতটাই বিকট ছিল যে আমার মনে হচ্ছে না আমার নাড়ি পড়ে বেরিয়ে যাবে। ধোঁয়ার ভিতর থেকে ভেসে আসতে লাগলো হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ, পশুর গর্জন আর শিকল ভাঙ্গার ভয়ঙ্কর এক শব্দ। কচোর বিপদ! বেলাল চিৎকার করে বলছিল, কাল ভৈরব নিজের আত্মাকে বড়ি দিয়ে সেই প্রাচীন পিশাচ সাজাজদাহাকে মুক্ত করে দিয়েছে। ওই ফাটল দিয়ে আজ আত্মা বেরিয়ে আসছে। আমি দেখলাম সে ধোঁয়া ধীরে ধীরে বিশাল আকৃতি নিতে শুরু করেছে। মন্দিরের ছাদ ভেঙে বিশাল এক দানবীয় অবস্থায় উত্তরের রতিমতো দাঁড়িয়ে গেল। আপটা কোনো নির্দিষ্ট শরীর ছিল না, পুরোটা যেন জ্বন্ত কয়লার জমাট বাঁধার রক্তে তৈরি করা ছিল। তার চোখ দুটো বিশাল আকারের আগুনের গোলার মতো চলছে। তার বাধার উপরে সিংহের মতো দুটো বাঁকানো হাড় রয়েছে। আজ রাত হাজার হাজার বছর ধরে বন্দি থাকা সেই অভিশপ্ত পিশাচ রাজ আজকাল ভৈরবের বুকের রক্তে মুক্ত হয়ে গেছে। আজ রাত তার বিশাল বাধা উঁচু করে ওমরের দিকে তাকালো। তার শ্বাস প্রশ্বাস যেন মনে হচ্ছিল কোনো বিশাল ঘূর্ণিঝড় বইছে। সে যখন কথা বলছিল তার গলার আওয়াজে জঙ্গলের বড় বড় গাছগুলো শিকড় শুদ্ধ পড়ে যাওয়ার মতো অবস্থাও ছিল। সে বলে উঠল, কে তুই? তুই আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছিস। আজ তার আওয়াজটা এতটাই ভারী ছিল যে বলতে পারবো না। আমি ওমর তখন তার আগুনের রূপ নিয়ে এগিয়ে এলো, কিন্তু আজ তার বিশাল আকার সামনে রীতিমতো ওমরকে ছোট দেখাচ্ছিল। ওমর নির্ভীক কণ্ঠে বলল, আমি তোকে ভুক্ত করিনি পিশাচ, তোকে ভুক্ত করেছি। এক শয়তানের পূজারী নিশা আমি একটু আগে ভোসো করেছি, আর এখন আমি তোকে আমার সে জাহান্নামের অতল গোবরে পাঠিয়ে দিব। থেকে তুই উঠে এসেছিস আজ না এবার? বিক একটু হাসি দিল আর বলল, আমাকে বানাবি তুই? তোদের সমমান হাজার হাজার বছর আগে তোদের মতো লাখ লাখ আপনাকে মেরে ফেলবে। ওমর একটা নান হাসি দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম হাকিম, ইবলিশের সাথে লড়াই করতে ভয় পায় না। এটা তো আজ তাহার একটা পিশাচ মাশরুম। আমাকে এমন এক জান নামের আগুনের শক্তি ব্যবহার করতে হবে। আমি কথা দিয়েছিলাম এই শক্তি আমি কোনোদিন ব্যবহার করব না, কিন্তু আজ আমার কোনো উপায় নেই। তোমরা জলদি চলে যাও। বেলাল বুঝতে পারল পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। সে জোর করে আমার হাত ধরে টানতে টানতে জঙ্গলে বাইরে থেকে দৌড়াতে শুরু করল। বাচ্চাদের কোলে নিয়ে রীতিমতো আমরা অন্ধকারের ভেতর দিয়ে প্রাণপণে ছড়তে লাগলাম, এবং পেছন ফিরে একবার তাকাতেই দেখলাম আমার শরীরের রং সাদা আর লাল থেকে পরিবর্তিত হয়ে নীল রঙের হতে শুরু করেছে। তার শরীরটা বিশাল বড় হতে হতে আজ তাহার সময় বিশাল আকার দানব হয়ে গেল। দানব পুরো জঙ্গলটার আকাশটা যেন নীল আগুনে ছেয়ে গেল। সেই নীল আগুনের তেজ এতটাই বেশি ছিল যে অনেক দূর থেকে আমি উত্তাপ অনুভব করতে পারছিলাম। আজরা নামের সেই ভয়ঙ্কর পিশাচ ওমরের এই রূপ দেখে প্রথমবারের মতো রতিমতো থমকে দাঁড়াল, এবং ওমরের আগুনের চোখ দুটো প্রথম আজহার দিকে রতিমতো স্থির করল। ওমরের কনকরের কণ্ঠস্বর তখন পুরো আকাশ বাতাস প্রকম্পিত করে তুলেছে। তুই হাজার বছর আগের গল্প শোনাচ্ছিস আমাকে? আজ আমি তোকে দেখাবো আল্লাহর দেয়া সুখে কাকে বলে জঙ্গল হবে তোর চিরস্থায়ী কবরস্থান। ওমর আর আজ তাহা দুজনে একে অপরের দিকে রীতিমতো তীব্র ভেঙে ধেয়ে গেল। শোনো দাদু ভাই, আমরা যখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ মাথায় গিয়ে পৌঁছিয়েছি তখন পুরো আকাশটা যেন রক্তিম আর নীল রঙের সংমিশ্রণে অদ্ভুত এক রং ধারণ করল। আমি আর বেলাল থামিনি। আমরা সোলাইমান ভাইয়ের বাড়ির দিকে রীতিমতো দৌড়াতে লাগলাম। আমি বাচ্চাদের নিয়ে সোলাইমান ভাইয়ের ঘরের ভিতরে ঢুকে দরজাটা সজনে রীতিমতো বন্ধ করে দিলাম। বেলাল বাইরের বাহানা দিতে লাগল। বাচ্চারা তখন ভয় কাচ্ছিল। আমি সান্ত্বনা দিতে দিতে জানালার দিকে তাকিয়ে জঙ্গলের দিকে তাকালাম, আর সেখানে রীতিমতো ঢাপ করে শব্দ হচ্ছিল। কোনো মানুষের পক্ষে সেই শব্দ নেওয়া সম্ভব হবে না, যেন বিশাল কোনো পাহাড় ভেঙে পড়ছে। আকাশ থেকে নীল আগুনের গোলার রীতিমতো বৃষ্টি হচ্ছিল। সে আলোর ঝলকানিটা আমি কোন এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। ওমর আর আজদাহান
যেন দুটো বিশাল আগুনের পাহাড় একে অপরের সাথে যুদ্ধ করছে। আজদাহান আর্তনাদার, ওমরের সেই হুঙ্কার, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন চারিদিকে কেয়ামত নাজিল হচ্ছে। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ করে সে বিকট শব্দগুলো থেমে গেল। পুরো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে জানালা খুলে বাইরে তাকালাম। জঙ্গলের সেই নীল আগুনের গোলাগুলো আর নেই। আকাশটা যেন পরিষ্কার। আমি আমার জিন বন্ধু বিড়ালকে ডাকলাম। বিড়াল আমার সামনে এসে হাজির হল। তার সারা শরীর তখন ছায়ে ঢাকা, পিঠের জখমগুলো তখন রক্তাক্ত। সে হাঁপাচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, বিড়াল, ওমর কোথায় এখন? আজ কি শেষ হচ্ছে? বিড়াল কোনো কথা না বলে শুধু বাটের দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে রীতিমতো পানি পড়ছিল। সে বলল, হুজুর, খবর আজ আমাদের বাঁচার জন্য নিজের সীমা বাইরে চলে গেছে। আজ তা শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওমর বেলাল তার কথা শেষ করতে পারল না। আমি দেরি না করে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম। সে পুরনো মন্দিরের দিকে আমার মনে হলো শুধু শুধু একটাই ভয়, ওমর কি বেঁচে আছে? মন্দিরে গিয়ে যা দেখলাম তা দেখে আমার বুক থেকে রীতিমতো কান্না বেরিয়ে আসলো। পুরো এলাকাটা যেন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। সে বিশাল মন্দিরটার কোনো চিহ্ন নেই। সবকিছু রীতিমতো আগুনের তাপে গলে মাটির সাথে মিশে গেছে। কাল ভৈরব রীতিমতো অশুভ সেববেধির কোনো অস্তিত্ব নেই। আমি ওমরের নাম ধরে ডাকলাম, ওমর, ওমর সাহেব, আপনি কোথায় আছেন? ওমর সাহেব, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি দেখলাম ধ্বংসস্তূপের মাঝখানে একটা ছোট্ট জায়গায় ঘাসগুলো দখনের সবুজ, আর ঠিক মাঝখানে দমতবে সাদা কাপড়ে মোড়ানো। ওমরের সে শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীর থেকে তখন কোনো আলো বেরোচ্ছিল না। তার চোখ তখন বন্ধ। আমি তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কেঁদে ফেললাম আর বললাম, কথা বলুন। আপনি তো বলেছেন আপনি রাগ নিয়ন্ত্রণ করে ফিরে গেছেন। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাদের ছেড়ে যাবেন না। কিছুক্ষণ পর অনুভব করলাম ওমরের শরীরের সেই স্পন্দন ধীরে ধীরে পাওয়া যাচ্ছে, খুব আস্তে, যেন কোনো বড়া প্রদীপ ধীরে ধীরে জ্বলে উঠছে। আমি সাথে সাথে আমার পকেট থেকে সে আদরের বোতলটা বের করলাম, যা ওমর আমাকে দিয়েছিল। আমি সেই পুরো আতরটা ওমরের গায়ে ঝেড়ে দিলাম এবং কাঁদতে কাঁদতে সূরা কালাম পড়তে লাগলাম। অনেকক্ষণ পর রীতিমতো ওমরের চোখের বাধা সামান্য কেটে উঠল। আস্তে আস্তে করে রীতিমতো তার চোখ পেল। তার সুন্দর চোখে আর কোনো তেজ নেই, সেখানে আছে ক্লান্তি। সে বলে উঠল, হাকিম, ভয় পেও না, আমি মরছি না, কিন্তু আমার শক্তি অনেকখানি কমে এসেছে। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম, কিন্তু ওমরের অবস্থা দেখে বুঝতে পারলাম সে অনেক দুর্বল হয়ে গেছে। সে বলল, কাল ভৈরব আজ তাকে জাগিয়ে খুব বড় ভুল করেছিল। আজ তা কোনো সাধারণ পেশা ছিল না, সে ছিল শয়তানের এক অন্ধকার অংশ। তবে তাকে ধ্বংস করতে গিয়ে আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। এখন থেকে অনেক দিন আমার রাজ্যে নির্জনে কাটাতে হবে, যেন আমি আমার দাদাজিনের মাধ্যমে আমার সেই পুরনো শক্তি ফিরে পেতে পারি। আমি বললাম, আপনি আবারও ফিরে আসবেন, অবশ্যই আবারও ফিরে আসবেন। আপনি বেঁচে আছেন, এটাই অনেক আমার জন্য। ওমর একটা ম্লান হাসি দিয়ে বলল, অবশ্যই আসব। যতক্ষণ তুমি বিপদে পড়বে আমি ঠিকই তোমার কাছে আসব। কিন্তু হাকিম, একটা কথা বাধায় রাখবে, এই দুনিয়ায় শয়তান কখনো শান্ত থাকে না, সে নতুন রূপে ফিরে আসে। তুমি নিজেকে সব সময় ঈমানের সাথে। এই কথা বলে ওমর আস্তে আস্তে উঠে দাঁড়াল। তার শরীরের সেই নীল আগুনের তেজ এখন আর নেই। সে এখন একজন সাধারণ মানুষের মতো স্থির। সে আকাশের দিকে তাকালো, তারপর আমাকে আর বিড়ালকে একটা শেষ সালাম দিয়ে মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ একটা সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলাম।
বুঝতে পারলাম ওমর আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। বিপদের সময় শুধু শক্তি শেষ কথা নয়, সাহস আর ধৈর্য আসল কথা না। সেই রাতে আমরা রীতিমতো কাঞ্চনপুর গ্রাম ত্যাগ করলাম। গ্রামের মানুষ তখন জানে না তারা কত বড় একটা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। ওই 3টা শিশু তাদের পরিবারের কাছে রীতিমতো ফিরে গেল, আর সে অভিশপ্ত কালী মন্দির আর গোরস্থানের কালো জাতির ইতিহাস চিরদিনের জন্য মাটির নিচে রীতিমতো চাপা পড়ে গেল। জিস ভাই ওমরজিন এবং সেই অভিশপ্ত গোরস্থানের ঘটনা এখানেই শেষ হল। কেমন লাগলো আজকের ঘটনা? পেরেছি তো আপনাদের বোনের মতো ওমরজিনের ঘটনা দিতে। ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার ভাবীয় ভাই এবং বোনেরা, আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থিত করব। এই ঘটনার শিকারটাই শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপর অটল বিশ্বাস যদি থাকে এবং তার সঠিক পথের অনুসরণের সামনে সে কখনো টিকতে পারে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় আল্লাহর জিকিরে নিজের মনকে পবিত্র রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আরও ভয়ঙ্কর কোনো ঘটনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।